الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس قال النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آية صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওই আমাদের কবরস্থান, ওই আমাদের ঘর, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। মুমিন বান্দা একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে সে বুঝতে পারে, সে ব্যথা অনুভব করতে পারে, খেতে পারে, চলতে পারে, সেটাই হলো প্রাণী। আর সকল প্রাণীকেই একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মরার আগে মরার ভান ধরো, মরার আগে মরার ভান ধরো যদি, তাহলে মৃত্যুর সময় সত্যি সত্যি মৃত্যু যখন এসে হাজির হয়ে যাবে, মৃত্যুর পরের সময় তার জন্য সব রাস্তা সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্যে মরার আগে ভান ধরতে হবে, মরার আগে মরতে হবে। কেউ যদি মরার আগে মরে যায় তার জন্য সবকিছু সহজ হয়ে যায়। অন্যায় করতে চাইলে হচ্ছে অন্যায় পথে পা বাড়াতে পারবে না। সিনেমা হলে যেতে চাইলেও সে সিনেমা হলে যেতে পারবে না। পরনারীর দিকে বেপরদা লঙ্ঘন করে চাইতে গেলেও সে চাইতে পারবে না। অন্যায়ভাবে কারো জমি দখল করবে না, অন্যায়ভাবে কারো হক নষ্ট করবে না। মুরব্বীদেরকে দেখলে সালাম দিবে, আর বড়দেরকে সম্মান করবে, এবং ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য তোমরা যদি মরার আগে মরো তাহলে মৃত্যুর সময়
তোমাদের জান বের হওয়া আল্লাহর জন্য, আজরাইলের জন্য সহজ হয়ে যাবে। বন্ধুরা আমার, হীরামন তার ঘটনা, সেটা হলো কোনো এক সওদাগর যে ব্যবসা করে এক দেশ থেকে আরেক দেশে যায়। ওই সওদাগর তখন বাণিজ্যিক এর জন্য, ব্যবসা করার জন্য নিজের দেশ ত্যাগ করে আরেক দেশে চলে যাবে, এই জন্য সে তৈরি হচ্ছে। ওইবার সওদাগর যখন তৈরি হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার সময় ছেলেকে বলতেছে, বাবা তোমার কি লাগবে বলো, খাতার মধ্যে লিস্ট করে নিল। মা তোমার কি লাগবে বলো, মায়ের জন্য কি লাগবে লিস্ট করে ফেললো। ও বিবি, তোমার জন্য কি আনবো তুমি বলো। বিবির কাপড় চোপড় যা কিছু প্রয়োজন লিখে ফেললো। এইবার সবার যখন সব চাহিদা পূরণ করার জন্য ওই সওদাগর ব্যবসায়িক লোক যখন নিজের খাতার মধ্যে লিস্টি করলো, তার বারান্দায়, বাড়ির বারান্দায় একটা তোতা পাখি ছিল, তার নাম ছিল হীরামন। কি নাম ছিল? হীরামন। ওই হীরামন তোতা, সে কাঁচার ভিতরে থাকে আর কিচিরমিচির ডাকতে থাকে, সে কথা বলা জানতো। এইবার সবার যখন সবকিছু প্রয়োজন লিখে ফেললো আনার জন্য, এবার বিদায় নিবে। বিদায় নেওয়ার সময় ওই বারান্দায় যখন বের হলো, এবার সেই ব্যবসায়িকের চেহারা পড়লো সেই তোতা পাখির দিকে। কার দিকে? হীরামন তোতার দিকে। ওই হীরামন তোতার কাছে যায় বলল, ও হীরামন তোতা, তোমাকে আমি কাঁচার ভিতরে পালতেছি ঠিকই, তুমি বড় হইতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, পায়খানা করতেছো, আরামসে জিন্দেগি যাপন করতেছো। ও গো হীরামন, আমি তো সওদাগর, আমি বাণিজ্যিক করাই আমার পেশা। এক দেশ থেকে আরেক দেশে মাল নিয়ে আসা যায় করা হলো আমার ব্যবসা, আমার কাজ। তুমি বলো, আমি যখন সুদূর বিদেশ পাড়ি দিয়ে যখন মাল আনতে যাব, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব? এইবার হীরামন তাকে বলে, ওগো ব্যবসায়ী সওদাগর মানুষ, আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনি যখন বাণিজ্যিকের জন্য বিদেশ চলে যাবেন, বিদেশ যাওয়ার পথে যদি কোনো জঙ্গল পড়ে, আমার মতো স্বজাতীয় কোনো ভাইকে যদি তুমি পাও, তাদেরকে বলো আর সালাম দিয়ে এই কথাটুকু বলে দিও, তোমাদের মতো এক জাতি ভাই আমার খাঁচার মধ্যে বন্দি আছে, সে তোমাদেরকে সালাম জানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই তোতা পাখির কথা খাতার মধ্যে লিস্ট করে নিল। লিস্ট করার পরে সওদাগর যখন বাণিজ্যিকের জন্য বিদেশ রওনা হয়ে গেল, সকল বাণিজ্যিক শেষ করে ফেললো, সওদাগরের মাল সামানা সব গুছিয়ে ফেললো। এবার সে মাল সামানা নিয়ে দেশে ফিরে আসবে। বাবার জন্য জিনিসপত্র কিনলো, মায়ের জন্য জিনিসপত্র কিনলো, বিবির জন্য জিনিসপত্র কিনলো, সন্তানাদের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে ফেললো। এবার দেখে তার সেই লিস্টের মধ্যে শেষ পর্যন্ত ওই তোতা পাখির কথা লেখা আছে। তোতা পাখি কি বলছিল? জঙ্গলে যদি কোনো স্বজাতীয় ভাইকে পায়, তার সালামটা যেন তাদের কাছে পৌঁছায় দেয়, আর যেন বলে তোমাদের মতো স্বজাতীয় একটা ভাই খাঁচার মধ্যে বন্দি। আমার বন্ধুরা, সওদাগর তার ওয়াদা মতো, সওদাগর তার ওয়াদা মতো সে চলে গেল সেই জঙ্গলের মধ্যে। যায় দেখে তার তোতা পাখির মতো হাজার হাজার তোতা পাখি সেই গাছপালা দিয়ে কিচির মিচির করে দৌড়াদৌড়ি করছে। তারা যখন দৌড়াদৌড়ি করছে, ওই তোতা পাখিদের, জঙ্গলে যারা তোতা পাখি, তাদের দিকে লক্ষ্য করে বলতেছে, ও হে তোতা পাখিরা, তোমরা শোনো, তোমার মতো তোমাদের স্বজাতি একটি ভাই আমার বাড়িতে আমার খাঁচার মধ্যে বন্দি, আর সেই পাখি তোমাদের কাছে সালাম জানাচ্ছে এবং তোমাদের কাছে তার কথাটা পৌঁছায় দেওয়ার জন্য আমাকে বলেছে। এই কথা বলার পরে সওদাগর যখন তার সালামটাকে পৌঁছায় দিল, আর তোতা পাখির কথা যে পৌঁছায় দিল, পৌঁছায় দেওয়ার সাথে সাথে যত সমস্ত তোতা পাখি ছিল সবগুলো দপাস দপাস করে পড়তে লাগলো। দপাস দপাস করে পড়ে সব মারা গেল পাখিগুলো। সব তোতা পাখি কি হলো? মারা গেল।
এবার বলল সওদাগর, সে চিন্তায় পড়ে গেল। আমি সালাম জানাইলাম, আমার তোতা পাখির খাঁচার কথা বললাম, আর তারা ধপাস ধপাস করে পড়ে কাতরায় কাতরায় মারা গেল। হায় হায় হায়, কি আফসোস কি আফসোস, কেন তারা মারা গেল কিছুই জানি না। এই কথা বলার পরে এতগুলি পাখি যখন তারা মারা গেল, তখন সে আফসোস করতে করতে সে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে প্রথমে যায় বারান্দায় তার পাখির সাথে দেখা হয়ে গেল। এইবার পাখি জিজ্ঞাসা করতেছে, ওগো সওদাগর, ও ব্যবসায়িক ভাই, ও আমার মনিব, আপনি আমার স্বজাতীয় কোনো ভাইয়ের সাথে দেখা হলো কিনা? সওদাগর তখন বললো, হ্যাঁ দেখা হয়েছিল। জঙ্গলে যত তোতা পাখি ছিল সবাইকে ডেকে বলেছি, ও তোতা পাখিরা, তোমাদের স্বজাতীয় এক ভাই আমার কাছে বন্দি, আমার বাড়িতে, আমার দেশে, আমার ঘরে। এই কথা বলার সাথে সাথে সবগুলি তোতা পাখি ধপাস ধপাস করে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করে ফেললো। এইবার এই কথাটা এই খাঁচার ভিতরের পাখি শোনার পরেও, সে ওইভাবে কথাটা শোনার পরে কাতরাতে কাতরাতে সে মৃত্যুবরণ করে ফেললো। সেও কাতরাতে কাতরা কি তপাস করতে 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 ওই খাঁচার ভিতরে পাখিটাও মারা গেল। এইবার বললো, কি মুসিবত, জঙ্গলের তোতা পাখিরাও মারা গেল, আমার খাঁচার ভিতরের পাখিটাকে এনে খবর দিলাম, সেও মারা গেল। এইবার মৃত পাখিটা তো আর রাখা যায় না। খাঁচার পাখি মৃতদেহ অবস্থায় পড়ে রইল। খাঁচার মুখটা খুলে ওই মরা তোতা পাখিটাকে যখন ফেলে দিল, যখন সওদাগর উঠানের মধ্যে ফেলে দিল, ওই তোতা পাখি তখন জীবিত হয়ে চক্ষু খুলে তখন পাখি ডানা দিয়ে তখন আস্তে আস্তে যাইয়া একটা গাছের মধ্যে বসে পড়লো। তখন বলল সওদাগর, কি ব্যাপার, এই তোতা পাখি, তুমি এত বড় চালাক, তুমি, তোমার সত্যি সত্যি মৃত্যু হয় নাই, কিন্তু তুমি যে মৃত্যুবরণ করে আমাকে ভয় দেখিয়ে দিলে, এখন তো তুমি আমার সাথে চালাকি করেছ। ওই তোতা পাখি হীরামন তখন বলল, আমি চালাকি করি নাই, আপনার কাছার ভিতরে আমি অনেক দিন বন্দী হয়েছিলাম, যতই আমাকে খাবার দাবার দেন, যতই আদর সোহাগ করেন, আমি বনের পাখি, কিন্তু বনেই আমাকে মানায়। আর এই খাঁচার ভিতর দেখে ছুটার জন্য আমি আমার স্বজাতীয় পাখিদেরকে বলেছিলাম, তুমি যে কথাটা নিয়ে পৌঁছাইছ, তারা আমাকে এই শিক্ষাটাই দিল, আমাদের স্বজাতীয় একটি ভাই অমুক সওদাগরের বাড়িতে খাঁচার মধ্যে বন্দি, তাকে বাঁচানোর জন্য আমাকে তারা এই রাস্তাটাই শিখাই দিল, মরার আগে মরে দেখো, চিরদিনের জন্য তুমি বেঁচে যাবে। সুতরাং ওই আমার স্বজাতীয় ভাইরা আমাকে শিখিয়ে দিল, আমি খাঁচার ভিতরে জীবিত থাকলে আমি কখনো বাঁচতে পারবো না, আমি কখনো ছুটতে পালাতে পারবো না। আমার স্বজাতীয় ভাইরা আমাকে এটাই শিখিয়ে দিল যে মরার আগে মরে দেখো, মরে দেখো তুমি বেঁচে যাবে। জুড়ে বললেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা মরার আগে মরে দেখো, অর্থাৎ মরে যাও বলতে পাপ কাজ ছেড়ে দাও, অন্যায় অপরাধ ছেড়ে দাও, ইয়াবা, ডাইলকুর, গাঁজাকুর, মদকুর, পেন্সিডিল, বোতলকুর, যা আছে সব নিশা ছেড়ে দাও, সমস্ত পাপ আর অন্যায়কে ছেড়ে দাও। যদি সমস্ত অন্যায় থেকে বেঁচে যাবে, এটাকেই বলা হয় মরার আগে মরে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বনি ইসরায়েলের যুগে এক নবীর ঘটনা। সেই ওই নবী হলো, এই নবীর একজন খাদেম ছিল। সেই নবীর অভ্যাস ছিল, সে যে এলাকায় থাকতো, দিনের দাওয়াতের মেহনতের শেষে মানুষকে কলেমার দাওয়াত দেওয়ার পরে তার কাজে ছিল এক এলাকা থেকে, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। এবং তার নিয়ম ছিল, এই দেশে দাওয়াত দিতে দিতে সেই ব্যক্তি আস্তে করে সে হাঁটতে হাঁটতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতেন। একবার ওই বনি ইসরায়েলের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তখন মক্কার পথে রওনা হয়ে গেল। আর তখন একা ওনার কাছে একটা পুটলি ছিল, ওই পুটলির মধ্যে কিছু যাবতীয় প্রয়োজনীয় জিনিস ছিল, একটা মেশাক ছিল, একটা আতরদানি ছিল, আর যাবতীয় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল এই পুটলিটার মধ্যে। তখন এই পুটলিটা কাঁধের মধ্যে নিয়ে আল্লাহর নবী, সেই আল্লাহর নবী তখন হজে রওনা হয়ে গেল, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য রওনা হয়ে গেল।
উনি হেঁটে যাবেন, ওনার ইচ্ছা হলো উনি দাওয়াতের কাজ করতে যাবেন, মানুষের ময়দানে বলবে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে বান্দারা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আর কালেমা পড়ে নাও। যদি কালেমা পড়ে নাও আর যদি ঈমান নিয়ে মরতে পারো রে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঈমান যদি তোমার হাসিল হয়ে যায় আর তুমি যদি ঈমান নিয়ে মারা যাও, আর তুমি যদি ঈমান নিয়ে মারা যাও আর ইবাদত করতে থাকো, ইবাদত করতে করতে তুমি যেদিন মারা যাবে রে, হাসতে হাসতে তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজে রওনা হয়ে গেলেন, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে একটা গাছের নিচে যখন বিশ্রাম করার জন্য তিনি রওনা হলেন, এই গাছে বিশ্রাম করার আগে একটা লোক এসে হাজির হয়ে গেল। একজন লোক বলল, এ আল্লাহর নবী পয়গম্বর, আপনি কোথায় যাবেন? বললেন, আমি হজে যাচ্ছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার সহযোগী সহচরী এবং সফর সঙ্গী হতে চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পায়ে হেঁটে যাব আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য মক্কায়। তুমি কি আমার সাথে হেঁটে যেতে পারবে কি? তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে। ওই লোকটি তখন বলল, পয়গম্বর আলাইহিস সালাম, আমি আপনার সহচরী হইতে চাই, আমি আপনার সফর সঙ্গী হতে চাই, যদিও আমার কষ্ট হয়ে যায়, দয়া করে আপনার সঙ্গে আমাকে আপনার সফর সঙ্গী বানান, আপনার বন্ধু বানান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তুমি যদি আমার সাথে যেতে চাও। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমার এই পুটলিটা তোমার হাতে নাও, তুমি আমার পেছন পেছন আসতে থাকো। এই কথা বলার পরে পয়গম্বর আলাইহিস সালাম যখন তাকে অনুমতি দিয়ে দিলেন, অনুমতি দেওয়ার পরে তখন ওই লোকটি তখন ওনার পিছন পিছন যাইতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখলো একটা বিশাল বড় বট গাছ। ওই বট গাছের এত সুন্দর ছায়া, নিচে দেখা যায় অনেক সুন্দর ছায়া, বাতাস খেলিতেছে। আর পাশে একটা সুন্দর পুকুর রয়েছে, ওই পুকুরে রয়েছে সুন্দর স্বচ্ছ সাদা এবং মিষ্টি পানি। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ও সফর সঙ্গী, আমার বন্ধু, চলো আমরা এখানে গাছের নিচে বসে কিছুক্ষণ আরাম করে নিই, বিশ্রাম নিয়ে নেই। তারপরে কিছু নাস্তা পানি আমার পুটলির ভিতরে আছে, এটা খেয়ে আমরা তখন কিছুক্ষণ আরাম করে আবার আমরা হজে রওনা হব। পয়গম্বর আলাইহিস সালাম গাছের নিচে চলে গেলেন, হাত পা ধুইলেন, উজু করলেন, ফ্রেশ হয়ে গেলেন। তারপর পুটলি থেকে এখানে পুটলির মধ্যে দেখা যায় তিনটা রুটি। কয়টা রুটি? তিনটা রুটি। তিনটা রুটি পুটলির ভিতরে। তিনি তখন বললেন, ও আমার সফর সঙ্গী, আমার পুটলিটা আমার কাছে নিয়ে আসো। এইখানে তিনটা রুটি, তিনটা রুটির মধ্যে তুমি একটা রুটি খেয়ে নাও আর আমি একটা রুটি খেয়ে নেই। দুইজনে যখন দুইটা রুটি খেতে লাগলো, ওই সফর সঙ্গী লোকটা তখন বলল, নবীর হাতের রুটি এত মজা যে রুটিটার মধ্যে রয়েছে জান্নাতি স্বাদের অনুভূতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই জান্নাতি রুটি নবী খায় আর ওই লোকটা খায়, এত স্বাদের রুটি। লোকটি বলল, এত স্বাদের জান্নাতি রুটি রে আমার জীবনে আমি কোনোদিন খাই নাই। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দুইজনে দুইটা রুটি খাইলাম, পেট ভরে মিষ্টি পানি পান করে নিলাম, পেট ভরে গেল, ক্ষুধার নিবারণ হয়ে গেল। এইবার একটা রুটি রয়ে গেছে, এটা পুটলির ভিতরে রেখে যাও। আরো কিছু দূর যাওয়ার পরে যখন ক্লান্ত এসে যাবে, আমরা যখন ক্ষুধার্ত হয়ে যাব,
তখন ওই রুটিটা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিব। আল্লাহর নবী সুন্দর ইনসাফ করছে না? আচ্ছা, লোকটি বললো ঠিক আছে জনাব, ও পয়গম্বর আলাইহিস সালাম, ঠিক আছে আপনার কথা আমি রাখলাম, চলুন এবার আমরা পায়দল সফর করতে থাকি। পায়দল হলো হেঁটে হেঁটে যেখান এক এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এটাকে বলা হয় পায়দল। আর যদি কেউ গাড়ি দিয়ে যায় বা ঘোড়া দিয়ে যায়, গাধা দিয়ে যায়, এটাকে বলা হয় সওয়ারি। এটা কি বলা হয়? সওয়ারি। এই লোকটি আর হযরতে পয়গম্বর আলাইহিস সালাম আবার যাওয়া শুরু করলেন। পথের মধ্যে যাকে পায় আবার কালেমার দাওয়াত দেয়। আর দেশের আবহাওয়া আর ওই দেশের আবহাওয়ার পরিবেশের সাথে মিলাইয়া হাঁটতেছে হাঁটতেছে, সুন্দর দাওয়াত দিতেছে। মানুষ ইসলামের দিকে আসতেছে, আল্লাহকে মানতেছে। এইভাবে দাওয়াত দিয়ে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম আবার হজের দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে কিছু দূর পরে আবার ক্লান্তি এসে গেল। ক্লান্তি যখন এসে গেল, দুজনে এরকম ক্ষুধার্ত হয়ে গেল। ক্ষুধার্ত হয়ে যাওয়ার পরে বলতেছে, আমরা আর কিছু দূর সামনে কোনো গাছ পেলে ওটার নিচে বসে আমরা কিছুক্ষণ ছায়ার নিচে বসে আশ্রয় নিব, বিশ্রাম করব, তারপরে আমরা নাস্তা পানি করে মিষ্টি পানি খেয়ে ক্ষুধার্তকে মিটাবো। এবার হাতে যে লোকটা ছিল, যার হাতে পুটলিটা ছিল, এত স্বাদের রুটি একটা খাইছে, এত মজার রুটি। আবার বলতেছে একটা রুটি পুটলার ভিতরে রয়ে গেছে, এখন যদি অর্ধেকটা দেয় তাহলে তার অর্ধেকটা স্বাদ খেয়ে তার পেট ভরবে না। তাই আল্লাহর নবীকে না জানাইয়া ওই লোকটি তখন পুটলির ভিতরে হাত ঢুকাইয়া রুটিটা বের করে আস্তে আস্তে কামড় দিয়ে চিবাইতে চিবাইতে আবার তাকায় তাকায় দেখে আল্লাহর নবীর ডানে বামে তাকায় কিনা। অর্থাৎ আল্লাহর নবীকে না বলে লোভ সামলাতে না পেরে এই রুটিটা একা একাই চিবাই চিবাই অর্থাৎ চুরি করে খেয়ে ফেললো, আল্লাহর নবীকে জানায় নাই। লোভ করছে কিনা বলেন? লোভ করছে কিনা বলেন? তাহলে লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, আল্লাহ তাআলা তার উপর দয়া করে না। ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জন্য তোমরা যে যতই দৌড়াও রে, এই দুনিয়ার পিছে ছুটতে ছুটতে মা বাবাকে তোমরা খাবার দাবার দাও না, মা বাবাকে বাদ দাও না। এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, বাড়ি গাড়ির পিছনে ছুটতে ছুটতে সন্তানাদের খবরও নিতে পারো না, প্রতিবেশীর খবর নিতে পারো না, মানুষের উপকার করতে পারো না, তোমরা নিজেরাও নেক আমল করতে পারো না, আরেকজনকে নেক আমলের জন্য ডাকো না। কিন্তু মনে রাখবে রে বান্দা, একদিন না একদিন তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। দুনিয়ার কোনো সামগ্রী, দুনিয়ার কোনো টাকা পয়সা আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, যদি তুমি ইমান কবরে না নিয়ে না আসো। ইমান যদি না নিয়ে কবরে আসো, কোটি কোটি টাকার কোনো মূল্য আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে দুনিয়া কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ার পিছে ছুটে আমরা কারো প্রতি কোনো জুলুম করব না। হ্যাঁ, এরকম ভাবে কপালে যা কিছু হয় কি মেনে নিব, তকদিরকে মেনে নেব। আমার কপালে আল্লাহ যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যা কিছু যাকে দিয়েছি সে যদি ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাআলা তার অল্প আমলের উপরে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম যখন গেলেন, কিছু দূর যাওয়ার পরে একটা গাছ পেলেন। ওই গাছের নিচে বসে কিছুক্ষণ আরাম করার পরে হাত পা ধুয়ে এসে বললেন, ও ভাই বন্ধু, তোমার কাছে যে রুটিটা দিয়েছিলাম ওই রুটিটা বের করো, এইবার দুজনে মিলে অর্ধ 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 আধা আধা করে ভাগ করে খেয়ে নি। এইবার লোকটি তখন বলল, দুনিয়ার ডুবো করে খেয়ে ফেলেছে, সে যদি সত্য কথা বলে তাহলে কিন্তু আল্লাহর নবী তাকে ক্ষমা করে দেয়। কিন্তু সে সত্য কথা না বলে মিথ্যার আশ্রয় নিল। কিসের আশ্রয় নিল? মিথ্যার আশ্রয় নিল। এমন ভাবে মিথ্যার আশ্রয় নিল, নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, পুটলির ভিতরে কি আছে না আছে আমি জানি না, এই নেন আপনার পুটলি, আপনি বুঝালন, আমি এবার বাড়ি যাইগা। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম বলে, কেন? আমাদের তিনটা রুটি ছিল, তখন ওই
পিছনে আমরা ওই গাছের নিচে বসে খেয়েছিলাম দুইটা রুটি দুইজনে, আরেকটা রুটি ছিল, এই রুটিটা কোথায়? সে বলতেছে, এ আল্লাহর নবী, আমি সত্যি করে কসম করে বলতেছি, আল্লাহর কসম, এই রুটি আমি হাতুকুতো খাই নাই। কি সব কথা বলো না? আবার কসম কেটেছে। কসম যখন কেটে ফেললো, পয়গম্বর আলাইহিস সালাম বললেন, লোকটা তো দেখা যায় লোভী, তাকে একটা পরীক্ষা করা দরকার। কি? আল্লাহর নবীর সাথে যাবে লোকটা, যেটা মিথ্যা কথা বলে ফেলছে, আবার কসমও কাটতেছে, তাহলে একটা পরীক্ষা করা দরকার না? পরীক্ষা করা দরকার। পয়গম্বর আলাইহিস সালাম তখন বললেন, ও আমার বন্ধু শোনো, তুমি যে আমার সাথে যাবে সফরে, ঠিক আছে, এর আগে ওখান থেকে 3টা কাঁচা ইট নিয়ে আসো। কি নিয়ে এসো? কাঁচা ইট, পুরা ইট, ইট ইট 3টা ইট, 3টা ইট নিয়ে আসো। 3টা ইট নিয়ে আসার পরে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম ওনার কাঁধে যে রুমাল ছিল, রুমাল, এই রুমালটা নিয়ে ওই ইটের উপরে রেখে দিলেন। আবার কি যেন একটা দোয়া পড়লেন, দোয়া পড়ার পরে ওই রুমালটা আবার যখন উঠে কাঁধের উপরে রাখলেন, তাকায় দেখেন রে, এই 3টা ইট আর কাঁচা ইট না, 3টা ইট হয়ে গেল স্বর্ণের। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের হলো? 3টা কাঁচা ইট হয়ে গেল সোনার ইট, স্বর্ণের ইট। এইবার স্বর্ণের ইট 3টা বলল, পয়গম্বর আলাইহিস সালাম বলল, ও আমার বন্ধু, এই 3টা ইট তুমি এখানে নিয়ে আসো। এবার পয়গম্বর আলাইহিস সালাম 3টা ইটকে ভাগ করা শুরু করে দিল। কিভাবে ভাগ করলো? যে একটা রুটি আমি খাইছি, এইটা হলো, এই ইটটা আমার। আর একটা রুটি তুমি খাইছিলে, এই স্বর্ণের ইটটা হলো তোমার। আর একটা ইট, যে একটা রুটি খাইছে, যেটা পুটলির ভিতরে ছিল, যে রুটিটা খাইছে, ওই ইটটা হলো তার। এবার দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়া মোহে পড়ে সে শিকার আসবে কিনা বলেন? এতক্ষণ মিথ্যা কথা বলছে, কসম খাইছে, স্বর্ণের ইট দেখে লোভে পড়ছে কিনা বলেন? লোভে পাপ, আর পাপে মৃত্যু, কোনো মাপ নাই। যেই ব্যক্তি লোভ করবে পাপ হয়ে যাবে, আর যে পাপ করবে তার অন্যায় হবে, আর অন্যায়কারী অবশ্যই মৃত্যু মুখে পতিত হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই লোকটি তখন বলল, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সত্য কথা বলবো, বলো বলো, ওই রুটিটাও আমি খেয়েছিলাম। তো পয়গম্বর আলাইহিস সালামকে আগে বলছিলেন না কে খাইছে? তার হাতে পুটলা, রুটিটাও তার কাছে। রুটিটা কি পয়গম্বর আলাইহিস সালাম খাইছিলেন? খান নাই। সে চুরি করে খেয়ে নিল। এখন স্বর্ণের ইটের প্রতি লোভ এসে দেওয়ায় বলল, সে বলতেছে, একটা ইট তো আমি পাইলাম, এইটাও যদি আমার হয়ে যায়, তাহলে আমি আমার 14 গোষ্ঠী বাপ দাদা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে, পায়ের উপরে পায়ে তুলে 14 গোষ্ঠী বসে বসে খাইতে পারবে। চলে বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ওই স্বর্ণের, তুমি যেহেতু রুটিটা খেয়েছো, ওই স্বর্ণেরটাও তোমার, 2টা ইট হয়ে গেল। আর আমি তো মুসাফির মানুষ, আল্লাহর নবী দাওয়াতের কাজে ব্যস্ত, আমার তো দুনিয়ার কোনো দরকার নাই রে বাবা। তুমি আমার বন্ধু ছিলে, কিন্তু আমার সাথে সফর করার যোগ্যতা তোমার নাই, কারণ তোমার ভিতরে দুনিয়া ঢুকেছে, দুনিয়ার লোভ ঢুকেছে, আল্লাহর মহব্বত তোমার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমি তো সফরে আছি, আমার সম্পত্তি টাকা পয়সার কোনো দরকার নাই, এই নিয়ে যাও, আমার ইটটাও তোমার, 3টা স্বর্ণের ইট তোমার, কিন্তু তুমি আমার থেকে চলে যাও। এই 3টা স্বর্ণের ইট একটা পুটলির মধ্যে বেঁধে গাড়ির মধ্যে ফেলে দিয়ে নবীকে আর সালামও দেয় না। দুনিয়ার লোভে পড়ে স্বর্ণের ইট পেয়েছে 3টা, লোভে পড়ে এসে আল্লাহর নবীকে বাদ দিয়ে একা একা এসে নিজের দেশে আসা শুরু করে দিল। কত বড় লোভী! হ্যাঁ, এত বড় লোভী। ওই লোকটি তখন রাস্তা দিয়ে যায় আর ভয় করতেছে, মনে মনে ভয় করে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয়। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা,
সে ভয় পাইতে যদি রাস্তা দিয়ে যায়, কেউ যদি দেখে ফেলে স্বর্ণের ইট, একটা ইট 5 কেজি ওজন, কি বলেন? একটা স্বর্ণের ইট কমপক্ষে 5 কেজি ওজন, 3 কেজি ওজন, 4 কেজি ওজন, ঠিক না? 5 কেজি ওজন। তিনটা স্বর্ণের ইট, 3 × 5 = 15 কেজি স্বর্ণ। আর বর্তমানে এক এক ভরির দাম হলো 2 লক্ষ টাকা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 15 কেজি স্বর্ণ, কত কোটি টাকার মালিক সে হয়ে গেল। এখন সে বলতেছে 3টা স্বর্ণের মালিক আমি, আমার কোটি কোটি টাকার সম্পত্তি আমার কাছে আছে, আমার সুখের কোনো অন্ত নাই। এই ফাডার ঘরের ফাডা, ওই মগার ঘরের মগা বুঝে না, সম্পত্তির মধ্যে কিন্তু সুখ নাই। সম্পত্তির মধ্যে সুখ আছে? আমি দেখতেছি এক এক লোকের বাড়ি হলো 10টা, আর কোটি কোটি টাকার মালিক, থাকে গেছি আর এয়ার কন্ডিশনার, ফ্রিজের ফ্রিজের রুমের ভিতরে। আমি দেখতেছি সে কোটিপতি, কিন্তু বাসায় খবর নিয়ে দেখেন তার একটা সন্তান কানা, আর একটা প্রতিবন্ধী, আর একটা কথা শুনে না, আর একটা বাপযুক্ত হয়েছে, আর একটা বেয়াদব হয়ে গেছে। এরকম ভাবে দেখা গেল সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু 2 বেলা 2টা রুটি ছাড়া কোনো ভাতও সে খেতে পারে না। আর একটা লোক হলো রিক্সাওয়ালা, সে সারাদিন মজদুরি করে 500 টাকা রোজ কামাই করে এনে নিজের সংসারের ডাল ভাত দিয়ে পেট ভরে কি ইট মাথায় দিয়ে ঘুমিয়ে যায়, কিন্তু তার দ্বারাই 2 রাকাত নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও ছোটে না। তাহলে সবচেয়ে বড় সুখী কে? সবচেয়ে বড় সুখী হলো রিক্সাওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? কারণ সে 5 ওয়াক্ত নামাজও পড়তে, যে রিক্সা চালাতে ডাল ভাত খেয়ে সে আরামে ঘুমাইতে, দিব্যি তার সুখের জিন্দগি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, দুনিয়ায় কোটি টাকা হলে সুখ পাওয়া যায় না। সুখ হলো আল্লাহ তাআলার হুকুম আর নবীজির সুন্নাতের ভিতরে। আমার বন্ধুরা, ওই লোকটি তখন ভয়ে ভয়ে রাস্তা দিয়ে না যে, সে তখন জঙ্গলের, আড়াআড়ি জঙ্গলের ভিতরে যাওয়া শুরু করলো। এবার বলতেছে, হায় রে হায়, 15 কেজি স্বর্ণ নিয়ে যাচ্ছি, যদি কোনো চোর ডাকাতের দল আমাকে পেয়ে যায়, আমাকে কিন্তু আস্ত রাখবে না। এরকম ভাবে মনে মনে ভয়। যেখানে বাঘের ভয় সেখানে নাকি সন্ধ্যা হয়। মনের ভয় হলো বড় ভয়। মনের মধ্যে ভয় ঢুকে গেল। কিছু দূর যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখা গেল সেই জঙ্গল দিয়ে 3জন ডাকাত যাচ্ছিল। কয়জন ডাকাত? 3জন যাচ্ছিল। তাহলে সে তিন 15 কেজি স্বর্ণের মালিক, আর 3জন ডাকাত, কয়জন হলো? 4জন। এইবার 3জন ডাকাত বলল, আমরা যে ডাকাতি করতেছি সে বোধহয় একটা গুপ্তচর, আমাদের খবর যায় বাদশাকে বলে দিবে, আর বাদশা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে জেলখানায়। 3 ডাকাত তখন বলল, এই লোক এদিকে আসো। বলে কি? তোমার কাদের মধ্যে কি? বলে কিচ্ছু না। তখন দেয় না, তখন 3 ডাকাতে মিলে এটা ফিটা খুব বাইর কর, ঘুষি কিল দিয়া, মনে করেন যে এক একটা ঘুষি তো আধমন ওজনের, আধা মন ওজন। এক একটা ঘুষি দেয়, সাফা কাজ করে এলা, মুখের ডেবাইলা, নাকের চাপড়াইলা, ঘুষাইতে মনে লাস্ট পর্যন্ত সে তো আর সারে না, স্বর্ণের ইট, রুমাল ছিঁড়ে স্বর্ণের ইট জমিনের মধ্যে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। 3টা স্বর্ণের ইট যখন মাটিতে পড়ে গেল, তখন তারা বলতে লাগলো, এই লোকের কাছে 3টা স্বর্ণের ইট 15 কেজি ওজন, এরে তো আমরা হলাম এখানে 3জন, আর এই লোকটা হয়ে গেল বেশি। তো চলো চলো চলো, এই বন্ধুরা, আমরা 3 ডাকাত মিলে লয়ডারে কিলায়া সাইজ করে ফেলাই। যেই কথা সেই কাজ, স্বর্ণের ইটের লোভে ওই ওই স্বর্ণের মালিককে তারা কিলাইয়া ঘুষাইয়া একবারে হত্যা করে ফেলল। শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দুনিয়ার লোক তাকে কি করলো? দুনিয়ার লোক তাকে আল্লাহ থেকে সরিয়ে দিল, নবী থেকে সরিয়ে দিল, অর্থাৎ সে বেঈমান হয়ে মারা গেল। জোরে বলে ঠিক কিনা? আমার বন্ধুরা, এই 3জন ডাকাত তখন বললো, এটা তো ফিটাইছি, আমরা 3জন, এখানে স্বর্ণের ইটও 3টা, চলো আমরা একজন একজন করে এক একটা ইট আমরা ভাগ করে নিয়ে যাই। 3জনে 3টা ইট একটা একটা করে ভাগ করে নিয়ে যায়। এইবার আরেকজন বলতেছে, কি ব্যাপার, আমার একটা স্বর্ণের ইট হবে না, আমার ওই 2টা আমার চাই।
এইভাবে তিনজনের মাথার মধ্যে এরকম প্ল্যান শয়তানে ঘুরাইতেছে, ইবলিশে ঘুরাইতেছে, কয় একটা দিয়ে তোর কি হবো, এই দুইটা হলো। তিনজনের মাথার মধ্যে যায় শয়তান ঢুকাইতেছে, ধোঁকা দিতেছে। হুম, ইন্না শাইতানা আদুম মুবিন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, যেটা বলেন ঠিক কিনা? শয়তান প্রকাশ্য শত্রু। সে তখন তাদেরকে ধোঁকা দিতে লাগলো, একটা স্বর্ণের ইট দিয়ে কি করবি, ওই দুইটারে ফিটাইয়া ওই দুইটা মানে দখল কর। তিনটা স্বর্ণের ইট যখন হয়ে যাবে, তুই তোর 14 গোষ্ঠী বয়ে বয়ে সারা জীবন খাইতে পারবে, সুখে শান্তিতে দিন যাবে। এই প্ল্যান যখন ভিতরে ঢুকলো, একজন যখন বললো এই লো তোর একটা, এই লো তোর একটা, আরেকজন বললো দাঁড়া দাঁড়া, স্বর্ণের ইট পরে বা কর, পেটে ক্ষুধা আছে রে, তাড়াতাড়ি যায় একজন খাবার নিয়ে আস। হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। যারাই দুনিয়ার লোভে পড়বে আল্লাহ থেকে সরে যাবে, দুনিয়ার পিছনে যারাই ছুটবে বেঈমান হয়ে মারা যাবে। জোরে বলেন ঠিক না? আমার বন্ধুরা, ওই একটা তিনজনের মধ্যে যেটা দুর্বল সেটাকে বললো, এই তুই বাজারে যা, হোটেল থেকে যা নাস্তা নিয়ে আসো। হোটেল থেকে যায় নাস্তা নিয়ে আসতে যাইয়া সেই লোকটা আগে পেট ভরে খাইলো। খাওয়া দাওয়ার পরে বলতেছে, একটা স্বর্ণের দিয়ে আমার কি হবে রে, ওই দুইটা স্বর্ণের ইটও আমার দরকার। নিজে আগে হোটেলের মধ্যে পেট ভরে খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে ওই যে দুজনে খাবার নিল, ওই খাবারের মধ্যে রাস্তায় এসে দুইজনের খাবারের মধ্যে বিষ মাখায়া দিল। কি মাখায়া দিল? বিষ মাখায়া দিল। এই জন্য বন্ধুরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ দুনিয়ার জীবনে চিরদিন থাকবে না। জোরে বলেন ঠিক না? আমার বন্ধুরা, ওই লোকটা পেট ভরে খেয়ে নিল, আর দুইজনের মধ্যে রাস্তায় এসে খাবারে বিষ মিশাইলো। আর এইদিকে দুইজনে প্ল্যান করতেছে, চলো এই ছোট মিয়া যখন আসবে আমাদের কাছে, আমরা বলবো কিরে তুই খাবার আনতে এত দেরি হইলো কেন? কোনো কথা নাই, একটা অজুহাত। এই অজুহাত দেখায় আমরা কিলাইয়া গুসাইয়া ওইটারে পিটাই আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। দুইটা প্ল্যান করছে এইটা, আর এটা কি করছে, এটা দুইটা লেগে খাবার বিষ মিশে আছে। এইবার যেই কথা সেই কাজ। সে যখন খাবার খেয়ে যখন দুইটার জন্য খাবার নিয়ে আসলো, তারা তো প্ল্যান করে বসেই রইলো। তাকে যখন পাইলো, কিলাইয়া গুছাইয়া বললো খাবার আনতে এত দেরি হইলে কেন? এইটা ঘুষি মারে, হেটা লাথি মারে, মারতে মারতে একসময়